আসসালামু আলাইকুম। ফাজলে সাদাকাত হইতে পারে যারা আল্লাহর পথে অর্থাৎ কল্যাণের কাছে নিজেদের ধন সম্পদ খরচ করে তাদের উদাহরণ এইরূপ, যেমন একটি বীজ যার মধ্যে 7টি শীষে বাইর হইয়াছে, প্রত্যেক শীষে 100 দানা রইয়াছে, একটি দানা হইতে 700 দানা লাভ হইল। আর আল্লাহ তাআলা যাকে চান বেশি দান করেন। আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ততার মালিক, যার নিকট কোনো জিনিসের অভাব নাই, এবং তিনি মহাজ্ঞানী। অর্থাৎ খরচকারী নিয়তের অবস্থাও তার খুব ভালোভাবে জানা রইয়াছে। বাকারা 261। ফায়দা: এক হাদিসে বর্ণিত আছে, আমল 6 প্রকার এবং মানুষ 4 প্রকার। 6 প্রকার আমলের মধ্যে 2টি আমল ওয়াজিবকারী এবং 2টি আমল সমান সমান। আর একটি আমল 10 গুণ সওয়াব রাখে, আর একটি আমল 700 গুণ সওয়াব রাখে। যে 2টি আমল ওয়াজিবকারী ওয়া হইল, যে ব্যক্তি শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে, আর যে শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামে প্রবেশ করিবে। সমান সমান আমল হইল, যে ব্যক্তির কোনো নেক কাজে ইচ্ছা করে এবং আমল করিতে না পারে তাহার একটি সওয়াব লাভ হয়, আর যে গুনাহ করে সে একটি বদলা একটি পায়। আর এই যে ব্যক্তি কোনো নেক আমল করে তার 10 গুণ সওয়াব লাভ হয়, আর যে আল্লাহর রাস্তায় খরচ করে তার প্রতিটি খরচের বিনিময়ে 700 গুণ সওয়াব লাভ হয়। আর মানুষ 4 প্রকার: এক, ওই সমস্ত লোক যাদের জন্য দুনিয়াতে সচ্ছলতা এবং আখিরাতে সচ্ছলতা। দ্বিতীয়, ওই সমস্ত লোক যাদের জন্য দুনিয়াতে সচ্ছলতা আর আখিরাতে সব অভাব। তৃতীয়, ওই সমস্ত লোক যাদের দুনিয়াতে অভাব আখিরাতে সচ্ছলতা রইয়াছে। চতুর্থ, ওই সমস্ত লোক যাদের জন্য দুনিয়াতে অভাব এবার আখিরাতে অভাব রইয়াছে। কানজুল উম্মাম। অর্থাৎ দুনিয়াতে অভাবের সঙ্গে আমলও খারাপ ছিল, পরিণামে আখিরাতে বঞ্চিত রইল, ফলে দুনিয়া আখিরাত উভয় বরবাদ হইল।